প্রিয় শিক্ষার্থীরা, আজকে বরিশাল বোর্ড 2024 এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করব। প্রথমে দেখো, দৃশ্যকল্প 1 একটা উদ্দীপক দেয়া আছে, দৃশ্যকল্প 2 আরেকটা উদ্দীপক দেয়া আছে। এভাবে একটা বর্ডারের ভিতর যদি একটা ঘরের ভিতর যদি সব আইটেম লেখা থাকে, তাইলে টেবিল বর্ডার 1 এই টেবিল ট্যাগ ব্যবহার করতে হয় না। আর এই যদি এরকম দেয়া থাকে তাহলে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। দৃশ্যকল্প 1 ওয়েব পেজে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো। এটা হচ্ছে দৃশ্যকল্প 1, ঠিক আছে? এটা উপস্থাপনের জন্য HTML কোড লিখো। আর ঘতে বলছে দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড লিখো এবং ট্যাগ সমূহ বিশ্লেষণ করো। মানে যে যে ট্যাগ ব্যবহার করছো এটা ব্যাখ্যা করার জন্য বলছে, যে টেবিল ট্যাগ, টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয় এটা। তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি, বাংলাদেশ ক্রিকেট টিম দিয়ে এইটা দিয়ে শুরু করি, ঠিক আছে? তো দেখো, গতে যেটা প্রথমে আমরা লিখলাম HTML, ডক টাইপ HTML লিখতে পারো, না লিখলেও হবে। বডি, তারপরে কি লিখবো, কি আছে, বাংলাদেশ ক্রিকেট টিম, এটা 1 দিয়ে লেখা আছে 1, তাহলে 1 থাকলে কি লিখতে হবে, ওয়েল টাইপ, ওয়েল মানে অর্ডার লিস্ট, 1 2 থাকলে ওয়েল দিতে হয়, ওয়েল টাইপ সমান 1 দিয়ে এলআই, এলআই মানে লিস্ট আইটেম, ওয়েল দিয়ে লিস্ট আইটেম দিতে হবে 1 2 এরকম থাকলে, লিস্ট আইটেম দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম, BAN, বাংলাদেশ ক্রিকেট টিম, টিম দিয়ে এলআই কিন্তু বন্ধ করা যাবে না, ঠিক আছে? কারণ বাংলাদেশ ক্রিকেট টিম দিয়ে এর অধীনে সাকিব আর রিয়াদ দেয়া আছে। এইভাবে যদি একটার অধীনে আরেকটা দেয়া থাকে লিস্ট আকারে, তাইলে এলআই বন্ধ করা যায় না, ওইগুলো লিখতে হবে সাকিব রিয়াদ। এখন এগুলা কি দেয়া আছে, চিহ্ন দেয়া আছে, ঠিক আছে? এটা 1 2 গণনা দেয়া আছে, আর এটা কি দেয়া আছে, চিহ্ন দেয়া আছে। চিহ্ন দেয়া থাকলে ইউএল লিখতে হয়, ইউএল টাইপ সমান কি দেয়া আছে, বৃত্ত ভরাট করা, এরকম থাকলে ডিস্ক লিখতে হয়, DISC ডিস্ক, ঠিক আছে? দিয়ে এলআই, এলআই দিয়ে কি লিখতে হবে, সাকিব আর রিয়াদ, সাকিব আর এলআই দিয়ে কি, রিয়াদ, RIYAD রিয়াদ, দিয়ে এলআই বন্ধ, তারপরে ইউএল বন্ধ। এখন এখন আমাদের ওই এলআইটা বন্ধ, এই যে এলআই এখানে অফ করার কথা ছিল, এই এলআইটা এখন বন্ধ করব। পরবর্তী এলআই দিব, পরবর্তী এলআই কি, ওই যে বাংলাদেশ ফুটবল টিমের জন্য, বাংলাদেশ, বাংলাদেশ ফুটবল টিম। ঠিক তুভাবে এখানে এলাই বন্ধ করা যাবে না, কি আছে, জামাল আর সাদ আছে, তাহলে জামাল আর সাদ কি গণনা, এইভাবে চিহ্ন থাকলে হয় ইউএল, আর এইভাবে গণনা থাকলে থাকলে কি হবে, আগের মতো ওয়েল হবে, ওয়েল টাইপ কি হবে, টাইপ হবে কি আছে, স্মল লেটারের আই আছে, স্মল লেটারের আই হবে, স্মল লেটার আই। এলআই দিয়ে কি লিখবো, এলআই দিয়ে জামাল সাদ, প্রথমে জামাল, MAL জামাল, এলআই বন্ধ, তারপরে এলআই SAAD সাদ দিয়ে এলআই বন্ধ, তারপরে এই ওয়েল বন্ধ, ঠিক আছে? তারপরে এই যে বাংলাদেশ ক্রিকেট ফুটবল টিমের যে এলআই বন্ধ করা উচিত ছিল, এই এলআইটা এখানে বন্ধ করব, ঠিক আছে? তারপরে কি, তারপরে তো শেষ আমাদের। তারপরে ওই যে আহ, ওই ওয়েলটা বন্ধ করার বাকি আছে, ওয়েলটা এখানে বন্ধ করে দেই। আহ অয়েল, অয়েলটা এখানে এই যে অয়েল শুরু করলাম, সেই অয়েলটা এখানে বন্ধ হয়ে যাবে। আর বডি আর HTML এদিকে বন্ধ করে দিই, তোমরা নিচে করবা, আমি নিচে লিখলে হয়তো দেখতে পাবা না, তাই এখানে দাগ দিয়ে করতেছি। এখানে বডি আর HTML বন্ধ করে দিলাম। তো এটা ছিল গ নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024-এর গ নাম্বার, এই হচ্ছে গ এর উত্তর। তো আশা করি বুঝতে পারছো তোমরা এটা। এখন আমি ঘ শুরু করব। আর যারা বুঝতে পারতেছো বা দেখতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যেটাই আপলোড করি সাথে সাথে পেয়ে যাবা, নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো আমরা ঘ নাম্বার করি এখন। তোমরা ভিডিওটা কিন্তু নোট করে ফেলবা, যদি না খাতা কলম নিয়ে না বসো তাহলে কিন্তু বুঝতে পারবা না।
তো এটা হচ্ছে দৃশ্যকল্প 2। এটার জন্য HTML কোড লেখার জন্য বলছে এবং প্রয়োজনীয় ট্যাগ সমূহ বর্ণনা করার জন্য বলছে। তো ট্যাগ সমূহ তো তোমরা পারবা যে প্রয়োজনীয় ট্যাগ সমূহ, এটার মধ্যে HTML ট্যাগ HTML কোডিং শুরুর জন্য ব্যবহার করা হয়। বডির ভিতর যাবতীয় সবকিছু লেখা আছে এবং টেবিল, বর্ডার রিলেটেড এইরকম উদ্দীপকের জন্য টেবিল ব্যবহার করতে হয়। তো এই যে এটা ট্যাগ সময়ের বিশ্লেষণ, এটা তোমাদের বইয়েও দেয়া আছে আর আমি তো মুখেই বলে দিলাম এটা এরকম হবে। তো মূল যেটা আমি কোডটা করে দিতেছি, HTML কোড ঘ। আর তোমরা কিন্তু প্রশ্ন সাথে থাকতে হবে, প্রশ্নটা যদি সাথে না থাকে তাহলে বুঝতে প্রবলেম হবে। তোমার টেস্ট পেপার বের করে প্রশ্নটা সাথে রাখবা, খাতা কলম নিয়ে বসবা। খাতা কলম যদি যদি নিয়ে না বসো তাইলে কিন্তু বুঝতে পারবা না। বুঝবা সাথে সাথে নোট করে ফেলবা, যেটা বুঝো না এটা আন্ডারলাইন করে রাখবা। কমেন্ট করতে পারো, আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা তোমরা যে কোচিং করো, প্রাইভেট পড়ো, এখানেও বলতে পারো, ঠিক আছে? তো খাতা কলম নিয়ে না বসতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। নাম্বার এটা HTML বডি টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং এর মধ্যখানে কিন্তু কোনো স্পেস নাই, ঠিক আছে? সেল স্পেসিং একসাথে CELLSPACING, সেল স্পেসিং সমান 0, এটা সবসময় লিখতে হয়। টিআর টিআর এই যে প্রথম রোর ভিতর কি আছে? সাবজেক্ট, রুল, মার্কস, মাঝখানে আছে অ্যালাইন সেন্টার দিতে হবে। অ্যালাইন সমান সেন্টার, অ্যালাইন সমান সেন্টার দিয়ে TH, প্রথমে আছে সাবজেক্ট, TH বন্ধ, পরে আবার TH, তারপরে আছে রুল। এই যে দেখো এইভাবে করে লিখতে হবে, নিচে নিচে কিন্তু না। আইসিটির সাবজেক্টের পরে ICT, রুলের পর A1 A2 A3 এরকম না, এইরকম লিখতে হবে, ঠিক আছে? বাম থেকে ডানের দিকে প্রথমে সাবজেক্ট, তারপরে রুল, তারপরে মার্কস, তারপরে TH, তারপরে কি রুলের পরে মার্কস, MARKS, মার্কস, TH বন্ধ, TR, আবার নিউ TR, LI রিয়েন, অ্যালাইন সমান সেন্টার দিয়ে এখন TD হবে। হেডারের প্রথম যে সাবজেক্ট, রুল, মার্কস এগুলোর মধ্যে TH, আর ভিতরে সব কন্টেন্টের জন্য TD হবে, ঠিক আছে? TD দিয়ে ICT, এই যে প্রথম রো এই আইসিটির প্রথম রোর সাথে এই A1 এবং 50 এগুলোর সম্পর্ক হবে। প্রথম রোর সাথে, এটা তো প্রথম রো, এটার তো কোনো ডিভাইড নাই আর আইসিটির, মানে ভাগ করা নাই, তাইলে এই সম্পূর্ণটাকে প্রথম রো ধরতে হবে। এই প্রথম রোর সাথে এই A1 এবং 50 এইটাকেও ধরতে হবে, ঠিক আছে? একটা টিআর এর ভিতর ঢুকাতে হবে প্রথম TD দিয়ে। তো আইসিটি দেখো, আইসিটির কয়টা গড়কে? এই একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো এর জায়গা সে একা নিয়ে নিছে। যেহেতু চারটা রো এর, একটা দুইটা তিনটা চারটা, এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা রো এর জায়গা সে একা নিয়ে নিছে, সুতরাং রো স্প্যান 4 হবে। রো স্প্যান সমান 4, ঠিক আছে? যে কি লিখতে হবে? আইসিটি। এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এখানে টেবিল ট্যাগের উপরে অথবা নিচে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে রেজাল্ট শিট, ক্যাপশন ট্যাগ দিয়ে লিখতে হবে। এখানে টেবিল ট্যাগের ভিতরেও লিখতে পারো, উপরেও লিখতে পারো। আমি লিখে দিই এখানে CAPTION, ক্যাপশন। ক্যাপশন দিয়ে লিখতে হবে রেজাল্ট শিট, RESULT, রেজাল্ট শিট, SHEET, রেজাল্ট শিট দিয়ে ক্যাপশন বন্ধ। ক্যাপশন মানে শিরোনাম, CAPTION, মানে টেবিলের শিরোনাম কি? রেজাল্ট শিট না, সেই জন্য ক্যাপশন দিয়ে রেজাল্ট শিট লিখলাম। এই যে ক্যাপশন টেবিল ট্যাগের উপরে লিখলে হবে, আবার টেবিল ট্যাগের ঠিক নিচে লিখলেও হবে, ঠিক আছে? দুইভাবে লেখা যায়। তো TD রসপেন 4 দিয়ে কি লিখবো? আইসিটি, আইসিটি দিয়ে TD বন্ধ, তারপরে আবার TD, TD দিয়ে কি A1, এই যে আইসিটির সাথে A1 হবে আর 50 হবে, A1 TD বন্ধ, আবার TD 50, TD বন্ধ, TR, ঠিক আছে? তারপরে আবার নতুন TR, অ্যালাইন সমান সেন্টার,
সেন্টার টিডি, টিডি দিয়ে কি লিখবো? A2 আর 72, মানে কি বলে A1 আর 50 তো শেষ, আগে লিখে ফেলছি, আর আইসিটি তো আগে লিখে ফেলছি, আইসিটি আর লিখবো না, A2 আর 72 লিখবো। প্রথমে হচ্ছে A2 টিডি, আবার টিডি দিয়ে 72 করে টিআর বন্ধ। এখন নতুন টিআর দিব, এই যে নতুন টিআর দিব। নতুন টিআর তোমরা নিচে নিচে লিখবা, আমার তো নিচে লিখলে জায়গা হবে না, তাই এখানে লিখতেছি। টিআর এলাইন সেন্টার, টিআর এটা কিন্তু আর, ঠিক আছে, এলাই দেন এলাইন সমান সেন্টার টিডি, টিডি দিয়ে A3, প্রথমে কি A3 দিয়ে টিডি বন্ধ, তারপরে আবার টিডি দিয়ে 68 টিডি বন্ধ, পরে টিআর বন্ধ, আবার নতুন টিআর আরেকটা দিব, ঠিক আছে। এলাইন সেন্টার সমান সেন্টার টিডি A4 আর 75, প্রথমে টিডি দিয়ে A4 টিডি বন্ধ, আবার টিডি দিয়ে 75, আবার টিডি বন্ধ, তারপরে কি টিআর বন্ধ, শেষ। এর মধ্যেই শেষ হয়ে গেল। এখন টেবিল বডি HTML বন্ধ করে দিব। টেবিল বডি HTML, ঠিক আছে, এই হচ্ছে গয়ের পূর্ণাঙ্গ ম্যাথ। তারপরে ওই যে ট্যাগগুলা বিশ্লেষণ করে দিবা এক লাইনে। HTML সম্পূর্ণ HTML কোডিং এই HTML ট্যাগের ভিতর লিখতে হয়। বডির ভিতর এটার নাম লিখলা যে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে আমাদের প্রাথমিক অবস্থায় কোডিং শুরু করতে হয়। বডির ভিতর আমাদের যাবতীয় কোড লিখতে হয়। টেবিল ট্যাগ, এটা টেবিল ব্যবহার, এমন কোনো উদ্দীপক যদি থাকে যেটার মধ্যে টেবিল ব্যবহার করা হয়, তখন টেবিল বর্ডার সমান 1 সেলফ স্পেসিং 0 এটা লিখতে হয়। টিআর মানে টেবিল রো, এটা রো নির্দেশ করে। টিএইচ মানে টেবিল হেডার, এটা কলাম নির্দেশ করে। টিডি মানে টেবিল ডাটা, এটাও কলাম নির্দেশ করে। এই শেষ, এতটুকু লিখলেই হবে, আর কোনো কিছু লাগবে না। আর তোমরা খাতা কলম নিয়ে বসবা, আর খাতা কলম তো নিয়ে বসতেই হবে, খাতা কলমের পাশাপাশি আহ প্রশ্নটা সাথে রাখবা, ঠিক আছে। এই ছিল বলার। তো আজকে সৃজনশীল এইটাই, নেক্সট দিন অন্য একটা সৃজনশীল নিয়ে হাজির হব। আর বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা।